ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, কারণ ইরানের রণক্ষেত্রের জিরো আওয়ার বা চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে। মাটির তলার গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এসেছে ক্ষেপণাস্ত্রের দল। ইসরায়েলের দিকে তাক করা হয়েছে শত শত মিসাইল লঞ্চার। লেবাননে ইসরায়েলি হামলার নৃশংস প্রতিশোধ নিতে এবার রণহুঙ্কার ছেড়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং এখন সময় এসেছে সরাসরি ইসরায়েলের বুকে আঘাত করার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বস্ত এবং শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি বিশ্বকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি ঘোষণা করেছেন, বৈরুতে ইসরায়েলের করা একটি মস্ত বড় কৌশলগত ভুল তেহরানের ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে দিয়েছে। আর ঠিক এই কারণেই ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে যুদ্ধের চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে। খামেনির উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের মিসাইল লঞ্চারগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে আকাশ চিরে ধেয়ে যাবে শত শত ক্ষেপণাস্ত্র। ভেতরের খবর, ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ কমান্ড দিয়ে রেখেছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গুঞ্জন উঠেছে আগামী মাত্র 1 ঘন্টার মাঝেই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার এক বিধ্বংসী পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। হিজবুল্লাহকে প্রতিরোধ অক্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ইরান স্পষ্ট করেছে, লেবাননের মাটিতে ইসরায়েলের এই ঔদ্ধত্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। এই আগুনের লেলিহান শিখা যদি দ্রুত নেভানো না হয় তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। তবে ইরান শুধু মিসাইল হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, তারা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এক মাস্টার প্ল্যান সাজিয়েছে। আলী আকবর ভেলাইতি ইসরায়েল ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ওপর এই আগ্রাসন বন্ধ না হলে ইরানের দুটি শক্তিশালী ভৌগোলিক বাহু অর্থাৎ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করে ইসরায়েলের সমস্ত অর্থনৈতিক লাইফলাইন বা বাণিজ্য পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে তৈরি হবে এমন এক কৌশলগত পরিস্থিতি যা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পুরোপুরি শ্বাসরোধ করে মৃত্যুর মুখে ঠেলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি যুদ্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে। 1 ঘণ্টার এই টানটান উত্তেজনার মাঝে পুরো ইসরায়েল জুড়ে বাজছে সতর্কতার সাইরেন। সাধারণ মানুষ ছুটছে মাটির তলার বাংকারে। ছায়াযুদ্ধের দিন শেষ করে ইরান এখন সরাসরি ফ্রন্ট লাইনে। 106 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ, আকাশ ছোঁয়া নিষেধাজ্ঞা আর সব ষড়যন্ত্র নস্যাৎ করে অবশেষে বিশ্ব রাজনীতিতে ঘটল এক অবিশ্বাস্য পথ পরিবর্তন। সমস্ত দম্ভ বিসর্জন দিয়ে ইরানের সব শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক ঐতিহাসিক ঘোষণা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি নিশ্চিত করেছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সই হতে যাচ্ছে এই ঐতিহাসিক শান্তি চুক্তি। এই চুক্তির মূল শর্তই হল সমস্ত ফ্রন্টে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী অবসান এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধের তাৎক্ষণিক প্রত্যাহার। এটি কেবল একটি চুক্তি নয়, এটি আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে ইরানের এক চূড়ান্ত ও ঐতিহাসিক বিজয়। চুক্তি চূড়ান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে কাপুরুষসজ্জিত বিমান হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল। ভেবেছিল হয়তো শেষ মুহূর্তে কোনো সুবিধা পাওয়া যাবে, কিন্তু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলকদর স্পষ্ট জানিয়ে দেন, লেবানন ও তার প্রতিরোধ যোদ্ধারা হল ইরানের নিজের জীবন। লেবাননের ওপর যে কোনো আঘাত মানে ইরানের রেড লাইন অতিক্রম করা। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিরোধকে ভাঙার ক্ষমতা কারও নেই এবং ট্রাম্প প্রশাসন যে শান্তি বজায় রাখতে সম্পূর্ণ অক্ষম তা তাদের আচরণেই প্রমাণিত। কিন্তু ইরানের এই অনড় অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। এই মহাকাব্যিক বিজয়ের পেছনে কাজ করেছে ইরানের সামরিক বাহিনীর এক অভূতপূর্ব হুঙ্কার। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মেজর জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান
ইরানি বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। শত্রুর যে কোনো ভুল সিদ্ধান্তের জবাব দেওয়া হবে সরাসরি তাদের হৃৎপিণ্ডে আঘাত করে। 40 দিনের তীব্র আগ্রাসনের আড়ালে ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলার এক নোংরা ষড়যন্ত্র চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের তীব্র ও সফল অভিযানের মুখে সেই নাশকতাবাদী ও গুপ্তচর নেটওয়ার্ক পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক নতুন ভোরের সূচনা হলো, যেখানে নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ বীরের জাতি ইরানের হাতে। বিশ্ব রাজনীতির মঞ্চে যখন উত্তেজনার পারদ আকাশচুম্বী, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে ধেয়ে এলো এক অবাস্তব আর স্তম্ভিত করার মতো খবর। পারমাণবিক শক্তির এই মহাযুদ্ধে ইরান এমন এক চাল চেলেছে যা পরাশক্তিদের সব হিসেব ওলটপালট করে দিয়েছে। ওয়াশিংটন এবং তার মিত্র দেশগুলোর হাত থেকে নিজেদের মহামূল্যবান সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার রক্ষা করতে তেহরান প্রশাসন এবার বেছে নিয়েছে এক চরম, অবিশ্বাস্য এবং মারাত্মক পথ। মহাকাশে ঘুরতে থাকা মার্কিন স্যাটেলাইটের হাই রেজলিউশন ক্যামেরায় ধরা পড়েছে এক অদ্ভুত দৃশ্য। ইস্পাহান পারমাণবিক স্থাপনার যে ভবনগুলো কিছুদিন আগেও বিধ্বস্ত অবস্থায় পড়েছিল, সেখানে এখন রাতারাতি নতুন এবং মজবুত ছাদ নির্মাণ করা হয়েছে। এই ছাদ কেবল কোনো সাধারণ কংক্রিটের আস্তরণ নয়, এটি আসলে এক বিশাল সামরিক ও কৌশলগত মহাবদলের স্পষ্ট ইঙ্গিত। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর গোপন সূত্র জানাচ্ছে, ইরানের এই সুরক্ষার জাল শুধু মাটির ওপরেই সীমাবদ্ধ নেই। শত্রুপক্ষের অত্যাধুনিক নজরদারি ও বিমান হামলা এড়াতে ইরান তাদের পারমাণবিক ভাণ্ডারের বেশ কিছু গোপন টানেল বা সুড়ঙ্গ পথ নিজেদের হাতেই ধ্বংস করে দিয়েছে, যাতে বাইরের কেউ ভেতরে ঢোকার পথ খুঁজে না পায়। সবচেয়ে ভয়ঙ্কর আর আতঙ্কের বিষয় হলো, এই পারমাণবিক কেন্দ্রগুলোর প্রবেশপথে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে ঝাঁকে ঝাঁকে প্রাণঘাতী ল্যান্ডমাইন। এর অর্থ এখন চাইলেও কোনো কমান্ডো বাহিনী সেখানে আকস্মিক অভিযান চালাতে পারবে না। অথচ কিছুদিন আগেও হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ছিল বেশ চড়া। তিনি সরাসরি ইরানের মাটিতে সামরিক শক্তি প্রয়োগ করে এই ইউরেনিয়াম জব্দ করার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। মার্কিন প্রশাসনও আজ চরম দোলাচলে, কারণ এই ইউরেনিয়াম উদ্ধার করার চেষ্টা মানেই এক নিশ্চিত আত্মঘাতী যুদ্ধ ডেকে আনা। খোদ ট্রাম্প ফক্স নিউজের এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনার গোপন খবর তাদের কাছে থাকলেও সেই দুর্ভেদ্য ঠিকানায় পৌঁছানোর ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার নেই। ওয়াশিংটন এখন হন্যে হয়ে এই ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, সাথে হরমুজ প্রণালীর ওপর নিজেদের আধিপত্য ফেরাতে মরিয়া। কিন্তু ইরান যদি আজ আমেরিকার সাথে কোনো চুক্তিতেও আসে, তবে মাটির তলদেশ থেকে মাইন অপসারণ করে এই ইউরেনিয়াম অক্ষত অবস্থায় বের করে আনা হবে এক দীর্ঘ, অত্যন্ত বিপজ্জনক এবং প্রায় অসম্ভব এক মিশন।